আজকে আমরা সকাল থেকেই পুজো প্রস্তুতি নিয়েই কাজ করছি। আমার সঙ্গে পাওয়ার সেক্রেটারি রয়েছেন, আমাদের WBPDCL এর ম্যানেজিং ডাইরেক্টর কাম CMD রয়েছেন, আমাদের ডাইরেক্টর ডিস্ট্রিবিউশন রয়েছেন, ডাইরেক্টর প্রজেক্ট, আমাদের ইডি ডিস্ট্রিবিউশন রয়েছেন, চিফ ইঞ্জিনিয়ার রয়েছেন, আমাদের সঙ্গে CSCর আধিকারিকরা রয়েছেন, আমাদের HR-এরা রয়েছেন এবং আমাদের GM রয়েছেন, আমাদের BPL এর সকলে রয়েছেন। আজকে আমরা সকাল থেকে আমাদের সমস্ত সেন্ট্রাল এজেন্সি যারা আছেন, বিশেষ করে DVC থেকে শুরু করে IPCL, কোল ইন্ডিয়া, NTPC, ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে, NHPC সবাইকে নিয়ে আমরা আজকে মিটিং করেছি। এটা প্রতি বছরই একটা রুটিন মিটিং আমাদের হয়, একটা কোঅর্ডিনেশন মিটিং, সেটা আজকে আমরা করেছি। পরবর্তীকালে আমরা আমাদের সমস্ত জেলার সমস্ত আধিকারিকদের সঙ্গে আমরা আজকে ভিসি করলাম। আজকে তাদের কাছ থেকে শুনলাম প্রস্তুতি যে মেনটেন্যান্সের কাজ কতদূর এগিয়েছে, তারা কিভাবে কাজ করছেন। এরপরে আমাদের পুজো প্যান্ডেলগুলোতে কানেকশন দিতে হবে, সেগুলো নিয়ে আমরা কিছু ইনস্ট্রাকশন সবাইকে দিয়েছি। আপনারা শুনলে অবাক হবে যে শুধু আমাদের CSC আমরা বিদ্যুৎ দুভাবে দিই, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে CSC এবং সারা বাংলায় আমরা WBSEDCL আমরা দিই আমাদের বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। 2011 সালে এখানে দুর্গাপুজো হতো 20,970, 20,970। তখন বিদ্যুৎ লাগতে হচ্ছে মাত্র 210 মেগাওয়াট। আমার কাছে পুরো 2011 থেকে 2024 পর্যন্ত রেকর্ড আছে। আমি যেহেতু 2011 থেকে শুরু করলাম 210, আমি 2024টা আপনাদের বলি। গত বছরে 20,970 পুজো হতো, এখন পুজো হয় এখানে 50,550টা, যাকে আমরা অফিসিয়ালি আমরা বিদ্যুৎ দিই 50,550। তখন লাগতো মাত্র 210 মেগাওয়াট, আর এখন লাগছে 1348 মেগাওয়াট, 1348 মেগাওয়াট। যদি আপনি বৃদ্ধি বলেন তাহলে হচ্ছে 542%। ওদের জন্য বিদ্যুৎ দরকার পড়েছিল 55 মেগাওয়াট। যদি সব মিলিয়ে ধরেন তাহলে অফিসিয়াল পুজো 56,034টা পুজো হয় WBSEDCL অথবা CSCর কাছ থেকে নিয়েছেন। এছাড়া বাড়ির পুজো আছে, অনেকে অন্য কোথাও থেকে ক্লাবের পুজো আছে, তাদের হয়তো মিটার আছে বলে তারা কানেকশন নেন না। আমি বসে এই পরিসংখ্যানটা দিলাম এই কারণে, যারা বলেন যে আমাদের এখানে দুর্গাপুজো হয় না, তাদের শুধু এই পরিসংখ্যানটা যদি একটু পৌঁছে দিতে পারেন, সেই কারণে ইনফরমেশনটা আপনাদের দিলাম। 1 নম্বর। 2 নম্বর যেটা আমরা বলবো যে আমাদের এখানে সব থেকে গত বছর চাহিদা বাড়ে তৃতীয়া এবং চতুর্থী। গত বছর আমাদের চাহিদা ছিল চতুর্থীর দিন 9,912.71 মেগাওয়াট। 9,912.71 মেগাওয়াট মানে 9,912.71 মেগাওয়াট ছিল গত বছর চতুর্থীর দিন। এটাই হাইয়েস্ট ছিল। তারপরে একটু একটু করে কমেছে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীতে কমেছে, কিন্তু হাইয়েস্ট সেদিন রিকোয়ার্ড ছিল সেটা হচ্ছে চতুর্থীতে। এইবার আমরা প্রেডিক্ট করছি যে হারে পুজো বাড়ছে, তাতে আমাদের এবারের প্রেডিকশন হচ্ছে প্রায় 12,000 মেগাওয়াট বিদ্যুৎ আমাদের এবার সরবরাহ করতে হবে, এবং আমরা তার জন্য সর্বতোভাবে প্রস্তুত। আমরা এবং CSC আমরা সর্বতোভাবে আমরা প্রস্তুত। মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সমস্ত কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন যে বিদ্যুতের যে বিল হবে তার 80% তারা রিবেট পাবেন। এটা আমাদের সরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন। গত বছর আপনারা সবাই আমরা অভিনন্দন জানাই কলকাতা পুলিশকে যে তারা তাদের পরিবার, তাদের সন্তান সব ছেড়ে তারা মানুষের সেবায় রাস্তায় থাকেন। তাদের অভিনন্দন, ধন্যবাদ। কিন্তু আমাদের বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও 24x7 এই সময় সারাক্ষণই কিন্তু তারা রাস্তায় এবং অফিসে থাকেন। আমি যদি একটা পরিসংখ্যান দিই যে আমাদের কত বিদ্যুতের কর্মী এই পুজোর কদিন 24x7 রাস্তায় কাজ করবেন, তাহলে আমি শুধু বলতে পারি
যে শুধু আমাদের আধিকারিকরাই হচ্ছেন, মাত্র অফিসেই থাকবেন 1616 জন অফিসগুলোতে থাকবেন, আধিকারিক অফিসার, সিনিয়র অফিসার। আর আমাদের বিদ্যুতের কর্মী এবং আধিকারিক সব মিলিয়ে 73,414 জন, 73,414 এতগুলো কর্মী। তারা কিন্তু 24/7 মানুষকে বিদ্যুৎ পরিষেবার জন্য তারা থাকবেন। ফলে যদি আপনারাও, আমি দেখুন তাদেরও পরিবার আছে, তাদেরও স্ত্রী পুত্র কন্যা আছে, তাদেরও ঠাকুর দেখা আছে, সব স্যাক্রিফাইস করে তারা কিন্তু আজকে যাতে সবাই পুজোয় ভালো করে ঘুরতে পারেন, কোথাও যেন কোনো সমস্যা না হয়, সর্বত্র যাতে আলোকিত থাকে তার ব্যবস্থা কিন্তু এই মানুষগুলোকে করছেন, তাদেরও কিন্তু অভিনন্দন প্রাপ্য। আমাদের মোবাইল ভ্যান থাকবে পুজোর সময় 3,450টা, সারাক্ষণ থাকবে, 24/7 আমাদের সবাই থাকবে। আমাদের, আমি আরেকবার বলছি, এই নাম্বারটা আপনারা সবাই জানেন। কোনো জায়গায় কোনো রকম সমস্যা হলে বিদ্যুতে সরাসরি আমাদের টোল ফ্রি নাম্বার হচ্ছে 19121 টোল ফ্রি নাম্বারে ফোন করলেই আমাদের আধিকারিকরা পৌঁছে যাবেন। সমস্যার কি হয়েছে আমরা দেখে ব্যবস্থা নেব। এছাড়াও যদি হোয়াটসঅ্যাপে কেউ করেন তাহলে 8900793503, আর একটা হচ্ছে 8900793504। এই নাম্বারে ফোন করলেই আমাদের আধিকারিকরা সঙ্গে সঙ্গে সব রকম ব্যবস্থা দেবেন। এবং সিএসসির ক্ষেত্রে কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলে যদি সিএসসির কোনো সমস্যা দেখা দেয়, কোথাও কোনো দরকার পড়ে, তাহলে সিএসসির নাম্বারটা একটু নোট করবেন, 9831079666, 9831079666। আর একটা হচ্ছে 9831083700, 9131083700। আমরা 9831083700। আমরা শুধু সমস্ত পুজো কমিটির কাছে আমাদের একটা আবেদন, যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের বিদ্যুতের কোনো অভাব নেই। যার যত দরকার আপনারা বিদ্যুৎ অ্যাপ্লাই করুন, আমরা দেব। কিন্তু অনেক ক্লাব কর্তৃপক্ষ আমরা দেখি তাদের দরকার হয়তো 10 কিলোওয়াট, তারা আবেদন করছেন 5 কিলোওয়াট। ফলে আমরা 5 কিলোওয়াটের যখন তাকে কানেকশন দিচ্ছি, অতিরিক্তভাবে সেই 5 কিলোওয়াটের জন্য তার পুজোর প্যান্ডেলে তার পুড়ছে, ট্রান্সফরমার পুড়ছে, অঞ্চলটা অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। মানুষ ভাবছে যেটা কি করে হলো, কেন পুজোর সময় অন্ধকার হলো। এই সমস্ত পুজো কমিটির কাছে আবেদন, যতখানি বিদ্যুৎ দরকার একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর যারা কাজ করছেন তাদের জিজ্ঞেস করুন, যত বিদ্যুৎ দরকার অ্যাপ্লাই করুন, আমরা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সবার কাছে অনুরোধ যে কম করে অ্যাপ্লাই করবেন না। আপনার নিজের পুজোয় কিছু একটু পয়সা বাঁচাতে গিয়ে আপনি অঞ্চলটাকে অন্ধকারাচ্ছন্ন করবেন না, এই একটা আবেদন করব। আর একটা আবেদন করব যে প্যান্ডেলের মধ্যে কোনো দাহ্য পদার্থ ব্যবহার করবেন না। আর সবাইকে আমরা অনুরোধ করেছি অন্তত ইনসাইড দি প্যান্ডেল সেখানে যেন কোনো কাটা তার লাগানো না হয়। অনেক সময় আমরা দেখি যে তারকে জুড়ে ব্ল্যাক টেপ দিয়ে সেগুলো লাগানো না হয়। আর যদি একটু পাইপ ওয়্যারিং করা সম্ভব হয় তাহলে অনেক সেফটি এবং সিকিউরিটির জন্য অনেক বেটার হয়। এই আবেদনটা আমরা করেছি। সেই জন্য আমরা বলবো যে আপনারাও একটু প্রচার করুন, যাতে যার যতখানি লোড দরকার ততটুকুই করুক। আর 2 সেফটি মেজারে এই কাটা তার না লাগিয়ে যাতে তারা পাইপ ওয়্যারিং করে, তাহলে ইনসাইড দি প্যান্ডেলটা অনেক বেশি সুরক্ষিত থাকবে। আর 2 হচ্ছে যে তারা যেন দাহ্য পদার্থ ব্যবহার না করে। এইটুকু যদি আপনারা সবাই মিলে সাহায্য করতে পারেন, তাহলে দুর্গাপুজো তো সবার পুজো, এটা একটা ন্যাশনাল ফেস্টিভ্যাল। আমরা সবাই মিলে জাতীয় উৎসবে সবাই মিলে শান্তিতে একসঙ্গে এটাকে পালন করতে পারবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।